ফাতিমা কইলা ওয়া আলী একটা খাব আমি দেখলাম, রাত্রে আমি খাব দেখলাম, রমজান মাসের দিন। খাবর মধ্যে আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইত্রা ও ফাতিমা তুমি আলীর লগে সেহরি খাইছো, আমার লগে আইয়া তুমি ইফতার করো। তার মানে আমরার সপ্তগ্রামের মানুষ অথবা আশপাশ থেকে আমরা যারা আইছি আমরার বুঝতে অসুবিধা রইছে নি? ফাতিমা রইতা নাই, ফাতিমার ইন্তেকাল হইতো। ও ফাতিমা তুমি আলীর লগে সেহরি খাইলাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ইফতার করো। ও আলী, যার কারণে আমার এত সময় নাই, হাসান হুসেনের লগে আমি তোরা খানি বানাইয়ার। যখন বাচ্চা তোরে খানি খাওয়ানি হয় আরেক মাত্রে মাতিয়ার ইয়াদ রাখবা, উলামায়ে কেরাম দারো আসন গলতি হইলে আমারে কইবা। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে হাসান হুসাইনে আল্লাহর রাসূলের রওজার দারো বুইয়া তান লগে বাতচিত করতা, রোজানা গিয়া দোনাতিয়ে গল্প করতা, সওয়াল করতা, আল্লাহর রাসূলের রওজা তোর থেকে জবাব দিতা। ওই সময় হযরতে আলী আর ফাতিমায় তান দো ছেলেরে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমারে পাঠাই দিলেন নানার দরবার। তারা একান্তে কিছু গপ করতা করিয়া দুষ্ট বুজুর্গ ইয়াদ রাখেন, স্বামী এবং স্ত্রীর মহব্বত দেখেন। হল ফার্স্টে ফাতিমা কইলা ও আলী আমার মায়ার স্বামী জান, অনেক কষ্টের জিন্দেগি আপনার লগে আমার গেছে, অনেক লম্বা জিন্দেগি গুজারিছি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিও। আমি এমক নালায়েক বান্দি ফাতিমারে কিয়ামতের দিন আল্লাহর দরবার আর আমার আব্বার সামনে আমার শর্মিন্দা করবা না। আমি স্ত্রী হিসাবে আপনি স্বামীর কোনো খেদমত করতাম পারছি না। আলিয়া জড়াইয়া ধরিয়া কইলা ও ফাতিমা তুমি এমন একজন আদরের দুলালি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খলিঞ্জার টুকরা তোমারে আমার ঘরের মধ্যে দিছই, তোমারে আমি দুই বেলা পেট পরিয়া খানি না, তোমারে দুই বেলা খানি পেট পরি খাওয়াইলাম না, তোমার পরিদেয় বস্ত্র তোমারে দিলাম, শান্তি করতে পারলাম না। দু জাহানের সরদারের সামনে আপনার আব্বা জানোর সামনে ফাতিমা তুমি আমারে শরম দিও না, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেও। মাফ সাইত্রা হযরতে আলীয়ে খার গেছে ফাতিমার কাছে। স্বামী আর স্ত্রীর মহব্বত আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি ওই যায় তাইলে ঘরের মধ্যে জান্নাতের গন্ধ পাওয়া যায়, আর তালাক শব্দ এই ঘর থেকে বার হইয়া দৌড়ায়।